আসসালামু আলাইকুম। যারা দেশে ও দেশের বাইরে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাধারণত কথা বলতে চাচ্ছি যে মালয়েশিয়াকে নিয়ে। যারা 2025-এ মালয়েশিয়া আসতে চাচ্ছেন, পাম বাগান বা রবার বাগানে কৃষিক্ষেত্রে আসতে চাচ্ছেন, তাদের নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে কাজে আসার আগে আপনারা অবশ্যই ভাববেন যে আসলে আমার এই কাজে যাওয়া ঠিক হচ্ছে বা এই কাজকে আমি করতে পারবো। আপনারা দেখে শুনে তারপরে আসবেন। আসলে মালয়েশিয়ার অবস্থাটা আগের মতো নাই, অনেকটা খারাপ হয়ে গেছে। মালয়েশিয়াতে সেরকম আর কাজ নেই, বেতনও তেমন নেই। তো ভাই, আপনারা যারা রবার বাগানে বা কৃষিখাতে আসতে যাচ্ছেন অবশ্যই সব কিছু জেনে শুনে আসবেন। মালয়েশিয়াতে কিন্তু প্রচণ্ড গরম, এটা সবাই জানে। যারা মালয়েশিয়া থাকে তারাই জানে যে মালয়েশিয়া প্রচণ্ড গরম, রোদ। তো পাম বাগানে কাজের জন্য যারা আসতে যাচ্ছেন, পাম বাগানে অবশ্য বেতন ভালো আছে। আপনারা যারা প্রথমে কোম্পানির আন্ডারে আসবেন তাদের বেসিক থাকবে 1500 রিঙ্গিত বা 1700 রিঙ্গিত, এরকম থাকতে পারে, হয়তো আমি সঠিক জানি না। যারা 1 বছর বা 2 বছরের পুরনো হয়ে গেছে তারা তো হচ্ছে কন্ট্রাক্টে কাজ করে, যারা প্রতি গাছ প্রতি কন্ট্রাক্টে কাজ করে, 100 গাছ 200 গাছ বা 300 গাছের কন্ট্রাক্টে কাজ করে। আর যারা আপনারা নতুন আসবেন তাদেরকে যে ফল কাটাবে নাকি জানি না, তাদেরকে হয়তো ওই যে পাম ফলের যে ডালগুলো আছে ডালগুলো সরিয়ে এক জায়গায় রাখতে হবে, বা যেগুলো ফলগুলো পড়ে থাকে নিচে ঝরে পড়ে যায় সেগুলো টোকাইয়া টোকাইয়া ঝুড়িতে রাখতে হবে, এরকম কাজগুলো পাম বাগানে। আর নতুন অবস্থা হয়তো ছোটো ছোটো গাছগুলো যেগুলো আছে ওগুলো গাছে আপনারা হয়তো ফল কাটতে দিবে, এরকম কিছু। আর যারা রবার বাগানে কাজ করতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভাববেন, আসলে রবার বাগানগুলো অনেক বড় বড় হয়ে থাকে, পাম বাগানের মতোই জঙ্গলের মতো হয়ে থাকে। তাই ওখানে কিন্তু প্রচুর সাপ থাকে, রবার বাগানে পাম বাগানে প্রচুর সাপ থাকে। এটা সবাই জানেন, যারা পাম বাগানে কাজ করে রবার বাগানে কাজ করে তারা সবাই জানে যে প্রচণ্ড সাপ থাকে ওখানে। তাই আপনারা যারা পাম বাগানে বা রবার বাগানে আসতে চাচ্ছেন অবশ্যই সব কিছু জেনে শুনে আসবেন। যেহেতু মালয়েশিয়ার অবস্থা আগের মতো নাই, তো মালয়েশিয়া অনেক লোক এখনও কাজ নেই, বসে আছে, বা ভালো কোনো বেতনের কাজ পাচ্ছে না, বা কাজ হচ্ছে বা বেতন নাই। তা আপনারা যেভাবে আসতে চাচ্ছেন আসবেন। যারা পাম বাগান বা রবার বাগানে আসতে চাচ্ছেন তাদের কিন্তু পাসপোর্ট হাতে দেওয়া হবে না, তাদের পাসপোর্টটা থাকবে মালিকের হাতে। আপনি চাইলেও দেশে যাইতে পারবেন না, চাইলেও অন্য কাজ করতে পারবেন না। যদি আপনারা অন্য কাজ করতে চান বা অন্য জায়গায় যেতে চান, যদি আপনাকে পুলিশ বা কোনো পুলিশ বলেন ইমিগ্রেশন বলেন যদি ধরে, তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে, যেভাবে হোক জরিমানা সহকারে। আপনাকে কিছুদিন জেলও খাটতে হতে পারে। তাই আপনারা যেভাবে আসতে যাচ্ছেন একটু দেখে শুনে আসবেন। যে মালয়েশিয়ার অবস্থা আসলে অনেকটা খারাপ, কাজ কাম নাই বললেই চলে, এখন খুবই কম কাজ কাম, বাঙালিতে ভরে গেছে মালয়েশিয়াতে। আপনারা যেটাই করবেন দেখে শুনে করবেন। আর বললাম যে হ্যাঁ, কৃষিক্ষেত্রে যারা ধান চাষ, শাক চাষ, অন্যান্য আরও কিছু আছে, যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই, যারা কৃষিকাজ করেন, দেশে কাজ করছেন, তারাই আসবেন, তাছাড়া অন্য কেউ আসেন না। কৃষিক্ষেত্রে অনেক কষ্ট বাংলাদেশি, মানে যে এখানে প্রচণ্ড রোদ। আপনার সকাল 7টা হইতে রোদ শুরু হবে, আপনার 5টা 6টা পর্যন্ত রোদ থেকে যায়। আপনি যে কখনো বলবে যে একটু রোদ পড়ুক কাজ করব, বা একটু ছায়া জায়গাতে একটু কাজ করব, পারবেন না। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে ভাই। আর যেহেতু এখানে 11টার পর থেকে 3টা পর্যন্ত যে রকমের গরম থাকে রে ভাই, কি বলবো, এটা বলা যাবে না। যারা মালয়েশিয়া আসতে চান অবশ্যই দেখে শুনে আসবেন। যেহেতু এখন কনস্ট্রাকশন, মার্কেট ক্লিনার, সুপার মলের বা আরও অন্যান্য যে সার্ভিসগুলো সেক্টরগুলো আগে ছিল সেগুলো সব সেক্টর বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র পাম বাগান, রবার বাগান, কৃষিক্ষেত্রে লোক নিয়োগ চালু করেছে। তা আপনারা যারাই আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন। আসসালামু আলাইকুম।
যেহেতু আমার কাছে কোনো ভুল হয়ে থাকলে ভাইয়া আমাকে মাফ করবেন। যেহেতু আপনাদের আসবেন, তাই আপনাদের কিছু ভিডিও দিলাম। আপনি অবশ্যই দেখে শুনে কোম্পানি দেখে আসবেন। খুদা হাফেজ।